আমেরিকা ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইরানের প্রত্যাঘাত। হামলা পাল্টা হামলার মধ্যে এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আমেরিকার দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে দূতাবাস প্রাঙ্গণে 2টি ড্রোন হামলা চালায় বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, হামলার কারণে দূতাবাস প্রাঙ্গণে ছোট আকারের আগুন লাগে এবং ভবনটির সামান্য ক্ষয়ক্ষতি হয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর রিয়াদের কূটনৈতিক অঞ্চল থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং দূতাবাসে আগুন জ্বলতে দেখেছেন। তবে হামলার সময় দূতাবাস ভবনটি খালি ছিল বলে সংশ্লিষ্ট 2টি সূত্র রয়টার্সকে জানিয়েছে। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছে, রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার লক্ষ্য করে আসা 4টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এদিকে দূতাবাসে হামলা এবং গত কয়েকদিনে ইরানের হামলায় আমেরিকার সেনা নিহতের কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির গণমাধ্যম নিউজ নেশনকে এ কথা বলেন তিনি। ইরানে আমেরিকার অভিযান অন্তত 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানে স্থল অভিযানের প্রয়োজন হবে না বলেই মনে করছেন ট্রাম্প। এর আগে মঙ্গলবার হামলার আশঙ্কায় রিয়াদ, জেদ্দা এবং দাহরানে অবস্থানরত নাগরিকদের জন্য শেল্টার ইন প্লেস বা নিরাপদ আশ্রয়ে থাকার জরুরি সতর্কতা জারি করে আমেরিকার দূতাবাস। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।